বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। জনগণের কথা সেখানে উল্লেখ ছিল। লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে গাত্রদাহ হওয়াটা উচিত ছিল না, এবং এটা নিয়ে বক্তব্য দিব এটারও প্রয়োজন ছিল না। কেন, কি কারণে, কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাহিরে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, আপনারা লক্ষ্য করেছেন, জাতিসংঘে গিয়েছে। জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করেছে, এবং আন্দোলন সংগ্রামে যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করেছে। আমরা বিএনপি দেশে বসে এর প্রতিবাদ করি না, আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি। আমরা শুধু জুলাই আন্দোলনেই শরীক ছিলাম না, গত 15-16 বছর আমাদের ত্যাগ স্বীকার, আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের গা, আমাদের পাশ থেকে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে, আমরা অত্যাচারিত, নির্যাতিত, জেলে ছিলাম, মামলা খেয়ে আমরা বাসা বাড়িতে থাকতে পারি না, কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেও এই আন্দোলন সংগ্রাম থেকে শুরু আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, বীর গর্ব ছিলাম, খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম, তারেক রহমানের নেতৃত্বে ছিলাম, তার গাইডেন্সে ছিলাম। এই তারেক রহমান তিনি আমাদের কিছু একত্রিত করেন নাই, দেশবাসীকে এই আন্দোলন করার জন্য একত্রিত করেন, সকল দলের জন্য কথা বলেছে। কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে আছে এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে, এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে? কারণ আমরা তো আন্দোলনটা করেছি একটা টার্গেটে পৌঁছার জন্য, সবাই মিলে আন্দোলন করেছে, সবাই মিলে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশটাকে নতুন ভাবে নির্মাণ করার জন্য। তাহলে আজকে এই যে জামাতের আমির সাহেব একসঙ্গে জেলে ছিলাম, একটা শহীদ রহমান একসঙ্গে জেল খেলেছিলাম কাশিমপুরে দীর্ঘদিন, আমরা তার সঙ্গে সার্বক্ষণিক কথাবার্তা বলেছি, আন্দোলন সংগ্রামের কথা বলেছি, জেলখানে একসঙ্গে খেয়েছি, একসঙ্গে নামাজ পড়েছি। 28 তারিখে আমরা সবাই জেলে ছিলাম, 28 তারিখে আপনারা অনেকেই মাঠে ছিল। 28 তারিখে আমরা জেলখানে বসে আমরা ওইখানে প্রতিনিয়ত প্রেক্ষাপটগুলো দেখেছি, কার ভূমিকা কি ছিল। তাহলে জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? কারণ জামাতের নেতৃত্বের সঙ্গে কম করে 10 বার বসেছেন, জামাতের নেতৃত্বের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন, সেখানে তো আমরা কোনো কথা বলি না। তাহলে আজকে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট, বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশের 5 তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সবকিছুর সঙ্গে বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভিতরে বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সে বৈঠক কিন্তু তারেক রহমান থাকতে পারেন না, তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারেক রহমানের সঙ্গে বৈঠক। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল,
বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এই দেশে ভোট হয়, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি, সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না। তবে দেখেন, আমরা বলেছি এক ব্যক্তির শাসন, এক দলীয় শাসন আমরা করতে চাই না। 2014-তে আমরা নির্বাচন দেখেছি, 2018-তে আমরা নির্বাচন দেখেছি। এক দলের নির্বাচন কি হতে পারে, এক ব্যক্তির শাসন কি হতে পারে? যার কারণে তারেক রহমান 2018-র পর থেকে আপনারা লক্ষ্য করেছেন 31 দফা ঘোষণা করেছেন যে আমরা এই দেশে কোন সুযোগ পেল আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, তিনি তার উদারতার কথা বলেছেন, তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছেন। তাহলে আজকে এই বৈঠকে কেউ কেউ দ্বিমত পোষণ করবে, এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য শোভা পায় না, এটা হয় না, এটা চলে না। তাই এখনো সময় আছে। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, পুত্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে, সবাইকে একটা প্রেক্ষাপটে, একটা অবস্থানে, একটা ঐক্যে, শুধু ঐক্যের ভিত্তিতে আমাদেরকে